কেদারনাথ মন্দিরে তো যেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই কেদারনাথ মন্দিরটা প্রতিষ্ঠিত কে করেছে? ভগবান শিব মহিষের রূপ ধরার পর সেই মহিষের 5টি খণ্ডের একটি খণ্ড পড়ে কেদারনাথে, কিন্তু কোন খণ্ডটি? আবার এমনও শোনা যায় ভগবান বিষ্ণু নাকি কেদারনাথে এসে তপস্যা করছিলেন এবং তার তপস্যায় খুশি হয়ে স্বয়ং মহাদেব তার সামনে প্রকট হন এবং মহাদেবের কাছে বিষ্ণু বর চান, আপনি এখানে বসবাস করবেন। সত্যিই কি কেদারনাথের আগের নাম ছিল কেদারখণ্ড? জনশ্রুতি এবং মহাভারতের কিংবদন্তি অনুসারে পাণ্ডবরাই সর্বপ্রথম কেদারনাথ মন্দির নির্মাণ করেন, বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধের পাপ মোচনের জন্য। বেশ কিছু সূত্র অনুযায়ী প্রায় 6000 বছর আগে এই কেদারনাথ মন্দিরের উৎপত্তি ঘটে বা কেদারনাথ মন্দির নির্মাণ হয়। কেদারনাথের উৎপত্তি এবং মহাভারতের সাথে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে পাণ্ডব ভ্রাতারা জাতি হত্যার পাপ মুক্ত হতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য তারা কিন্তু তীর্থে বেরিয়ে যায়। আর এদিকে ভগবান শিব তাদেরকে এড়াতে মহিষের রূপ ধরে গাড়োয়াল হিমালয়ে বিচরণ করতে শুরু করেন। তবে এইদিকে পাণ্ডবরা কিন্তু তাদের ভক্তির জোর এবং মুক্তি পাওয়ার আশায় অনেক কষ্ট এবং খোঁজাখুঁজির পর অবশেষে ভগবান শিবকে খুঁজে পায়। পাণ্ডবদের সামনে যখন মহিষটি এসে দাঁড়ায়, তখন পাণ্ডবদের মধ্যে অন্যতম হলেন ভীম। ভীম গিয়ে মহিষের পিঠে অর্থাৎ যে কুষ্টি থাকে সেই কুষ্টি হাত দেন এবং সেই সময় সেই মহিষটি সেখান থেকে ভূগর্ভের মধ্যে বিলীন হয়ে যায়। আর সেই কুজের অংশটি কিন্তু কেদারনাথে দৃশ্যমান হয়। আর এই কুজটিকেই কিন্তু জ্যোতিষলিঙ্গ হিসাবে কেদারনাথে পুজো করা হয়। এবার আমরা জানবো পঞ্চকেদার কি। ভগবান শিব যখন মহিষের রূপ ধারণ করেন এবং সেই মহিষটি 5টা খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে গিয়ে পড়ে, আর এই 5টি খণ্ডকেই একসাথে বলা হয় পঞ্চকেদার। তুঙ্গনাথ মানে অগ্রপথ, রঘুনাথ মানে মুখ, মদমহেশ্বর মানে নাভি, কল্পেশ্বর মানে চুল এবং কেদারনাথ মানে পিঠের কুচ। আর একটি কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণুর অবতার নর এবং নারায়ণ কেদারনাথে বসে তারা তপস্যা করছেন এবং ভগবান শিব তাদের তপস্যায় মুগ্ধ হয়ে তাদের সামনে প্রকট হন এবং বলেন যে তোমরা বর চাও, এবং তারা বর চায়, হে শিব আপনি এখানে জ্যোতিষলিঙ্গ হিসাবে অবস্থান করুন। তারা আরও বলেন যে সমস্ত ব্যক্তিরা পাপ করবেন, আপনার এই জ্যোতিষলিঙ্গকে যারা পরিক্রম করবেন তাদের সমস্ত পাপ ধ্বংস বা নষ্ট হয়ে যাবে। বর্তমান কেদারনাথ মন্দিরটি নির্মাণ করেছেন 8ম শতাব্দীতে ধর্মগুরু শঙ্করাচার্য। সত্যিই কি কেদারনাথ মন্দিরে স্বয়ং দেবাদিদেব মহাদেব থাকেন?